নমস্কার বন্ধুরা, আজকে আমি ধোকা ডালনা শুরু করছি। প্রথমে এই ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে মটরশুঁটি আর এই কাঁচা লঙ্কা তিনটে একসাথে পেস্ট করে নেব। যে কড়াইশুঁটি দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্ট করে নিয়েছি ছোলার ডাল আর কড়াইশুঁটি, আর এখানে আছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আদা হাফ ইঞ্চি মতো, টমেটো দুটো আর তিনটে কাঁচা লঙ্কা। আর এদিকে লাগছে আর একটু আলু লাগবে, অল্প করে দুটো তিনটে আলু কেটেছি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর জিরে ফোড়ন লাগবে, হিং লাগবে একটু, আর এই যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটু মিষ্টি লাগবে। বন্ধুরা, আমি এই যে কড়াই জেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি। তেলটা কোথায়? তেল দিলাম, ফোড়নে দেবো গোটা জিরে, নুন দেবো একটু পরিমাণ মতো, যেহেতু ওটা নুন দিয়ে পেস্ট করা হয়নি তাই একটা পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো একটু হলুদ আর একটু সামান্য একটু জিরে গুঁড়ো, আর একটুখানি অল্প করে ধনে গুঁড়ো আর এই হিং দিলাম। এবার এই পেস্ট করেছি এটা দিয়ে দেবো। এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। বন্ধুরা, এই যে ধোকা দানাটা এই যে শুকনো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো থালায়, নিয়ে ঠান্ডা করে তারপরে করবো। এই যে পেস্টটা নামিয়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হলে আস্তে আস্তে কেটে কেটে বরফির মতো করে ভেজে নেবো এটা। আর এদিকে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ একটু জল দিয়ে গুলে রাখবো। এদিকে জল গরম হতে দিয়েছি, ফুটন্ত জল দিতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে আমার, এই তেল দিয়ে দিলাম অল্প একটু, 2 চামচ মতো তেল দিলাম। আলুটা আমি ভেজে নেব।
আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে তেল দেবো, তেলটা একটু বেশি লাগবে। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার এগুলো ধোকাগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এই ঢোকা বড়া এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কড়াই একটু তেল দিয়ে দিলাম, বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দেবো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা। আর এই গোটা গরম মশলা, এই যে তেজপাতা দিলাম, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আর একটু সাদা জিরে। ফোড়নটা আমার ভাজা হয়ে এসছে, এবার যে মশলাটা আমি ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কা এটা গুলে রেখেছিলাম, সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো টমেটো, আদা, কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। ভালো করে এবার কষাবো মশলাটা। পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা করে একটু দিলাম। মশলা ভালো করে কষাতে হবে, যত কষাবে তত ভালো হবে, খেতে সুন্দর হবে। একটু মিষ্টি দিয়ে দিলাম। মশলা একটু কষানো হয়েছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়েছে আলু দিয়ে। এবার গরম জল দেবো, ফুটন্ত জল। জলটা একটু বেশি লাগবে, যখন বড়াগুলো দেবো, ধোকার বড়াগুলো, তখন জল সব টেনে নেবে, সেদ্ধ হবে না ঠিক মতো।
আলুটা আমার গলে গেছে। এবার আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে দেবো। ধোকার বড়াগুলো দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না। একটু সামান্য ঘি দেবো। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু ফুটবে, ফুটে তারপরে নামিয়ে দেবো। ধোকার ডালাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আমি যেভাবে করলাম আপনারাও করে দেখবেন বাড়িতে, কেমন হয়েছে আমাকে জানাবেন। কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।